মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট ঘোষণা করেছেন, এই বাজেট স্বাধীনতার পরে সব সেক্টরে সব পেশার মানুষকে সংযুক্ত করে একটি সুন্দর এবং বাস্তব ভিত্তিক বাজেট দিয়েছেন। এই বাজেটের জন্য মাননীয় অর্থমন্ত্রী তারেক রহমান এবং মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এখানে কিছু কিছু বিষয়ে আমাদের দাবি রয়েছে, এই বাজেটে সংশোধন করার জন্য আমরা সরকারের কাছে প্রস্তাব করছি। বিশেষ করে আমাদের যে এখানে টার্নওভারের উপরে 1% ট্যাক্স অব্যাহত রয়েছেন, এই টার্নওভার ট্যাক্স আমাদের ব্যবসায়ীদের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ। বিশেষ করে খাদ্যশস্য, ধান চাল ব্যবসায়ী, মুদিখানার ব্যবসায়ী, তারা আপনার 1% যদি মানে আপনার টার্নওভার ট্যাক্স দিতে হয়, তারা 2 থেকে 3% ট্যাক্সে ব্যবসা করে লাভে, সেইখানে তারা সব দেউলিয়া হয়ে যাবে। এই জন্য আমি সরকারকে অনুরোধ করব, বিশেষ করে খাদ্যশস্য, ধান চাল এবং মুদিখানার ব্যবসায়ীদের কাছে এই টার্নওভার 1% থেকে নামিয়ে এটা 0.50 করার জন্য আমরা অনুরোধ করছি। আমরা এখানে সরকার কাছে দাবি জানাচ্ছি, ইতিমধ্যেই এই বাজেটে সরকার বিভিন্ন জেলাতে বেশ কিছু ইপিজেড করার ঘোষণা দিয়েছেন। আমরা দীর্ঘদিন থেকে যে দাবি জানাচ্ছি যে আমাদের আমনুরাতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার আমনুরাতে রেলের পাশে একটি কৃষিভিত্তিক ইপিজেড করার দাবি জানাচ্ছি। কারণ হচ্ছে এখানে যদি আমনুরাতে কৃষিভিত্তিক ইপিজেড হয়, তাহলে ভারত, নেপাল এবং ভুটানের সাথে সংযোগ করে, রেলের মাধ্যমে সংযোগ করে আপনার আমরা ওই দেশ থেকে কাঁচামাল আনতে পারবো, ওই 3 দেশে আমরা রপ্তানি করতে পারবো। পাশাপাশি আমরা রেলের মাধ্যমে আমরা মোংলা পোর্ট ব্যবহার করে সারা পৃথিবীর কাছ থেকে কাঁচামাল আমদানি করতে পারবো, আমাদের পণ্যের রপ্তানি করতে পারবো। তাছাড়া আমনুরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, বগুড়ার একটি মুখ। এই 3 অঞ্চলে এখানে যদি কৃষিভিত্তিক ইপিজেড হয়, প্রত্যেকটি শিল্প কারখানা লাভজনক হবে, এখানে বিদেশি বিনিয়োগরা আকৃষ্ট হবে, তারা এখানে ইন্ডাস্ট্রি করার জন্য আগ্রহ বোধ করবে। এবং সার্বিক বিবেচনায় আমরা যদি এই কৃষিভিত্তিক ইপিজেড হয়, আমাদের এই এলাকার 30 থেকে 50 হাজার শিক্ষিত এবং অর্ধশিক্ষিত মানুষের কর্মসংস্থান হবে। তাই মাননীয় সরকারের অর্থমন্ত্রী এবং সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের এখানে যে কৃষিভিত্তিক ইপিজেড চালু করে। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের সরকার যে এখানে আমাদের এই সোনা মসজিদ স্থলবন্দর, বাংলাদেশে প্রতি বছর আমরা 1000 থেকে 1200 কোটি টাকা আমরা রেভিনিউ দিয়ে থাকি। আমরা এই সোনা মসজিদে আমাদের 4 লাইনটা এখনো হয়নি। আমরা দাবি করব যেন সোনা মসজিদ থেকে আমাদের রাজশাহী হয়ে সিরাজগঞ্জ পর্যন্ত 4 লাইনটা যেন ব্যবস্থা করা হয়, তার জন্য আমরা দাবি জানাবো। পাশাপাশি সোনা মসজিদ স্থল বন্দরে বেশ কিছু পণ্য এখনও আমদানি আমরা করতে পারি না, যেটা বেনাপোলে হয়। আমাদের এই উত্তর অঞ্চলের ব্যবসায়ীরা এখান থেকে বেনাপোল যে আমদানি করতে হয়, আমরা এইসব বন্ধ পণ্যগুলো চালু করে বেনাপোলের মতো আমরা এখানে যেন ব্যবসা বন্ধ করতে পারি, তার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমরা সরকারকে অনেক অভিনন্দন যে এখানে আমকে বিশেষ উল্লেখ করে আমাদের বরেন্দ্র অঞ্চল, এই অঞ্চলে একটি হিমাগার স্থাপন সহ আমের ভিত্তিতে ইন্ডাস্ট্রি করার জন্য সরকার বাজেটে ঘোষণা করেছেন। এই জন্য আমরা সরকারকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের উত্তর অঞ্চলের এই কৃষিকে অনেক গুরুত্ব দিয়ে 3000 কোটি টাকা বিশেষ বরাদ্দ করে কৃষকদেরকে উৎসাহিত করেছেন। এটি সরকারের এই উত্তর অঞ্চলের প্রতি বিশেষ বিবেচনার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই উত্তর অঞ্চলের যে কৃষি, আমাদের এখানে উৎপাদিত ধান শুধু নয়, সবজি সহ কৃষিভিত্তিক পণ্য আমরা দেশে বিদেশে যে বাজারজাত করি, এর জন্য আমাদের কৃষকরা উপকৃত হবে। এই জন্য আমরা সরকারকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের এই কৃষকদের সুদ সহ 10,000 টাকা কৃষি মওকুফ করেছেন, এই জন্য আমরা সরকারকে অভিনন্দন জানাচ্ছি। আমরা কৃষকরা লাভবান হবে এবং আমরা এই কৃষকদের মাধ্যমে এই দেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা চাঁপাইনবাবগঞ্জের আমের জন্য আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে ফুড ব্যাগিং শিল্পের যে কাঁচামালের ট্যাক্স ছিল, সেটা প্রত্যাহার করা হচ্ছে। আমরা আশা করছি যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ ইতিমধ্যে একটি ইন্ডাস্ট্রি করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ফুড ব্যাগের ইন্ডাস্ট্রি হলে রপ্তানির ক্ষেত্রে আমাদের ফুড ব্যাগ বিশেষ করে পেয়ারা এবং আমের জন্য ব্যবহার হয়। এটি সরকার যে সম্পূর্ণ ট্যাক্স প্রত্যাহার করছে, এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা অনুরোধ করব, বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে আমরা শুধু এখানে বিনিয়োগই করি, আমাদের অনেকগুলো সরকারের প্রণোদনা রয়েছে।
ইন্ডাস্ট্রি করার ক্ষেত্রে 4% থেকে 7% ইন্টারেস্টে, কিন্তু আমাদের এখানে ব্যাংকিং ব্যবস্থায় আমরা আমাদের এই জেলার ব্যবসায়ীরা সুযোগ সুবিধা পাই না। মাননীয় অর্থমন্ত্রী এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, আমরা যেন বাংলাদেশের সুষম বন্টনের অধীন মতোই আমরা যেন এখানে এই সুযোগ পাই, তার জন্য অভিনন্দন জানাচ্ছি। পরিশেষে আমি সরকারকে অনুরোধ করব যে আজকে এই বাজেটের যে লক্ষ্যমাত্রা রাজস্ব আহরণের, সেটি যেন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় এবং টার্গেট পূরণ হয়, তার জন্য মনিটরিং ব্যবস্থা করবেন, সুপারভাইজেশন ব্যবস্থা করবেন। এবং আমাদের দেশের মানুষকে আমি অনুরোধ করব আমরা যেন সবাই মিলে সরকারকে উন্নয়নের সাথে, আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সাথে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে উন্নয়নশীল দেশ হিসেবে রূপদান করার জন্য সবাই আমরা যেন সাধ্যমতো নিয়মমাফিক আইন মেনে আমরা যেন কর ব্যবস্থাকে সহায়তা করি, তার জন্য সবার সহযোগিতা কামনা করে বাংলাদেশের এই প্রথম যে সরকার ভোগ্যপণ্য এবং নিত্যপণ্যের ওপরে বাজেটে উল্লেখ করে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে, এটি যেন বাস্তবায়ন হয় তার জন্য সরকারের পাশাপাশি আমাদের দিক থেকে সবসময় প্রচেষ্টা থাকবে। বিশেষ করে আপনাদের বলি, আমরা বাজার মনিটরিং করি সারা বছর। আপনি যে কোনো ভোগ্যপণ্য এবং নিত্যপণ্য আপনি রাজশাহী, নাটোর, নওগাঁর চাইতে 4 আনা 8 আনা থেকে 5 টাকা পর্যন্ত কেজিতে কম আমরা এখানে মানুষের কাছে, ভোক্তাদের কাছে সরবরাহ করে থাকি। আগামী দিনও সরকারের যে লক্ষ্যমাত্রা মানুষকে স্বস্তি দেওয়া ভোগ্যপণ্য এবং খাদ্যপণ্যের ক্ষেত্রে, এর জন্য যা যা করণীয় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স সরকারকে সব ধরনের সহযোগিতা করবে, জনগণ যেন উপকৃত হয় তার জন্য আমরা চেষ্টা করব। আমার প্রথম হচ্ছে সোনা মসজিদ এবং রহনপুর রেলবন্দরকে পূর্ণাঙ্গ রেলবন্দর। সোনা মসজিদে 320 কোটি টাকার একটা প্রজেক্ট আটকে আছে। এই 320 কোটি টাকার যদি প্রজেক্টটা পাস করানো যায় তো সোনা মসজিদের যে উন্নয়ন হবে তাতে আজকে আমাদের রেভিনিউ কালেকশন যেখানে আপনার 1000-1200 কোটি টাকা বছরে হচ্ছে, এটা প্রায় 3 থেকে 4000 কোটি টাকা হবে। আজকে যেখানে 300 থেকে 400 ট্রাক আমদানি রপ্তানি হচ্ছে সেখানে এটা 3 গুণ বৃদ্ধি পাবে এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। কর্মসংস্থান সৃষ্টি করার জন্য আমরা সোনা মসজিদ এবং রহনপুর রেলবন্দর যদি হয় ওখানেও 20,000 মানুষের কর্মসংস্থান হবে রেলবন্দর যদি হয়। আমরা এই দুটার পাশাপাশি আমরা কৃষিভিত্তিক ইপিজেডটা আমাদের মূল টার্গেট বাস্তবায়নের জন্য।